আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। যা করেছি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবছি মাথাটার মাঝে একটু তেল দিয়ে দেবো। বাট অনেকদিন হয়ে গেছে মাথার মাঝে কোনো তেল দেওয়া হয়নি। আজকে একটু তেল দিয়ে যাই। প্রথমে তেলটা দিয়ে শুরু করছি। এই তো দিয়ে দিলাম, নিচে আসলাম, ব্রেকফাস্ট রেডি করলাম সবার জন্য। আমি আমার নাস্তাটাও নিয়ে নিচ্ছি। আর সকালবেলা জানেন তো কোনো কিছু ভালো লাগে না খেতে, তাই শুধু চাটাই নেই, চাটাই খেয়ে পরে চলে আসলাম কিচেনে। আজকে রান্না করবো পুঁই শাক। পুঁই শাক আজকে রান্না করব অয়েল ছাড়া। কীভাবে অয়েল ছাড়া রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আমি কেটেও নিয়েছি। এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, রসুন নিয়েছি। আর শাকের মাঝে আমি রসুনটা একটু বেশি করে দিই। শুধু শাকের মধ্যে না, শুটকি শিরার মধ্যে, শাকের মধ্যে আমি রসুনটা একটু বেশি করে দিয়ে থাকি। এই তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি কী করছি, প্যানটা বসিয়ে দিচ্ছি। প্যানটা যখন একটু গরম হয়ে আসছে তখন দিয়ে দিয়েছি সবগুলো শাক। কারণ এটা যখন গরম হবে তখন শাকটা দিলে মরে দেওয়ার ধরবে না, তাই এর জন্য আগে প্যানটা আমি গরম করে নিয়েছি। এই তো শাকটা রান্নাবান্না করে একটা জায়গায় যাব, কোথায় যাব, কী কারণে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এতে সবগুলো শাক দিয়ে দিচ্ছি। দেখতে মনে হচ্ছে অনেকগুলো, বাট পরে দেখবেন কি হয়। এই তো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে যদি মনে হয় দেবার পরে দিয়ে দেবো। এই থেকে শাকটা মস্ত মস্ত কীরকম হয়ে আসছে, আরও তো যাবে। যখন একেবারে বোঝা যায় তখন দিয়ে দেবো রসুন, ধনেপাতা, কাঁচামরিচ। আসলে স্প্যানিশ শাকটা সব রকমের রান্না করা যায়। চিকেন দিয়েও খাওয়া যায় রান্না করে, চিংড়ি মাছ দিয়েও রান্না করা হয়ে যায়, এমনিতেও খেতে ভালো লাগে। আর তেল ছাড়া খেতে আসলে অনেকই ভালো লাগে। এতে এখন দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ। এই তো শাকটা আমার হয়ে আসছে মোটামুটি, বেশি সময় লাগবে না। আর শাক তো রান্না করতে তো বেশি সময় লাগে না, সবাই তো জানেন। বাট আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। সবাই তো জানেন শাক রান্না, সেটা দেখানোর তো কোনো কিছু নাই। আমি যেভাবে রান্না করছি কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে তেল ছাড়া কোনো জিনিস মজা হয়, সেটা এই শাকটা রান্না করছি এত মজা হয়েছিল। এখন দিয়েছি যে ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আসলে এত মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। এই তো ঝটপট তেল ছাড়া শাকটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে জানাতে বলবেন না। এই তো শাকটা হয়ে আসছে, এখন খাবার পালা। সবাই চলে আসছেন, ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। আমিও শাওয়ার করে চলে নিচে আসছি। সবাই একসাথে খাবো, খেয়ে দিয়ে পরে একটা জায়গায় যাব। কোথায় যাব পরে বলছি, আগে সব কিছু বের করে নিই। এই তো আমি আবায়াটা বের করেছিলাম, আসলে সেটা ভিডিও করেছি, যাই না কীভাবে কেটে গিয়েছে। এটা রেস্টুরেন্টে চলে আসলাম, কেন আসছি বলছি আপনাদেরকে। আসলে দিনটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তাই ওনাকে ওনার ভাই বোন সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য ওই রেস্টুরেন্টে চলে গিয়েছি। বাট ওনাকে কীভাবে নিয়ে যাব সেটা নিয়ে অনেক চিন্তা পড়ে গিয়েছিলাম। এই আমাদের ভাই বোন সবাইকে, বাট আমার ননদ দেবর সবাইকে বলছে তোমরা আগে যাও, পরে আমি দেখি ওনাকে নিয়ে আসছি। কীভাবে নিব সেটা আমি তো ভাবতে পারছি না। বাট আমি রেডি হচ্ছি, উনি বলছে কোথায় যাবার, এত রেডি হচ্ছ কেন? বলছে না একটা জায়গায় যাব, সবাই গিয়েছে তাই আমিও যাব। এই তো চলে আসছি, সবাই সারপ্রাইজ হয়ে গেছেন কীভাবে নিয়ে আসলাম ওনাকে। আসলে ওনার কোনো ভাবনাই নেই যে আমরা রেস্টুরেন্টে যাব, সবাই সারপ্রাইজ পার্টি দেবো ওনাকে, উনি ভাবতেই পারছেন না। তো চলে আসছি, আমার শাশুড়িকে নিচ্ছি। কষ্ট বলছি আপনিও আসেন, একটু ভালো লাগবে। উনি বলছেন না তোমরা যাও। বলছেন না আপনি আসেন, আপনি গেলে আপনাদের একটু ভালো লাগবে। আমার হাজব্যান্ডে বলছেন আম্মাকে নিয়ে কোথায় যাচ্ছ? বলছি আম্মাকে নিয়ে যাব। এই তো আমাদের খাবারটা চলে আসছে, সবাইকে দিয়ে নিচ্ছি, পরে দেখাচ্ছি ওনার জন্য ওনার ভাই বোনে কী কী এনেছে। আসলে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কেটেছে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক কষ্ট করেছেন। এই প্ল্যানটা আমরা অনেক আগে করেছিলাম। কীভাবে করব, কীভাবে ওনাকে সারপ্রাইজ দিব। সেটা সবাই মিলেই করেছি। ওনার ভাই-বোন সবাই মিলে করেছেন। আসলে ওনাদেরকে ধন্যবাদ দিব না, ভাই-বোনকে কী ধন্যবাদ দেব। আসলে কষ্ট করেছেন তো ওনার ভাইয়ের জন্য। এই তো খাওয়া-দাওয়া শেষ, এখন কেকের পালা। আমার বোন কেকটা কেটে নিচ্ছে। সবকিছু শেষ, এখন ফটো তোলার পালা আরকি।
আসলে খুব ভালো লাগলো। খুব সবাই মিলে এত এনজয় করেছি কি বলবো। আমার শ্বশুর যাননি। উনি বলছেন, "তোমরা যাও, আমি বাইরের কানিটা কম খাই।" আসলে উনি বাইরের কানিটা খেতে চান না। আমরা সবাই খাচ্ছি। এই তো সবকিছু শেষ করে আসছি। করে এসে দেখাচ্ছি উনার গিফট উনাকে কে দিয়েছেন। এই তো এই দামি, দামি পারফিউমগুলো উনার ভাই-বোন সবাই দিয়েছেন। আরও একটা জিনিস দিয়েছেন অনেক দামি। সেটা হলো একটা ওয়াচ দিয়েছেন উনাকে সবাই মিলে। সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আগে পারফিউমগুলো দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াচটা। আসলে উনার এত চয়েস হয়েছে। এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি কি দিয়েছি সেটা আপনাদের একটু দেখাচ্ছি। কেউ আছেন, সবাই তো বলবেন না। কেউ আছেন বলে, "আপু আপনি কি দিলেন ভাইয়াকে?" বাট আমি আমারটা দেখাচ্ছি একটু পরে। উনার ভাই-বোনেরটা দেখিয়ে দেই। আসলে বার্থডে হচ্ছে একটা কথা। হ্যাঁ, সবাই মিলে একসাথে হয়েছি সেটাই বড় কথা। আমরা সবাই মিলে একত্রে এনজয় করেছি, খেয়েছি। সেজন্যই আরকি এটা করা আরকি। এই হচ্ছে আমার গিফট। এটা হচ্ছে উনার গাড়ির জন্য একটা নাম্বার প্লেট এনেছি। আমার গিফটটা কেমন হয়েছে জানাতে বলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ